হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বং নেচার টুকি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বিকেল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক 3টের দিক থেকে। আর এই যে বৃষ্টি পড়ছে বেশ ভালোই। আর দেখো বৃষ্টির জলগুলো জমে অনেকটা হয়ে গেছে। আর ওই যে যাচ্ছে এখান দিয়ে দেখতে পাচ্ছ দু রকম কালার হয়ে গেছে, একটা সাদা আর একটা একটু কালচে কালচে। একই জল, দুটো কালার বেশ সুন্দর দেখাচ্ছে। এক পাশে সাদা আর এক পাশে কালো। আর এই বৃষ্টি পড়ছে, চারিপাশে গাছগুলোকে যেন ভেরিয়ে যাচ্ছে, শান্ত করে যাচ্ছে বৃষ্টির জল। এই দিক দিয়ে আবার কালো জল গড়িয়ে গড়িয়ে আসছে, কারণ ওপাশে গরু বাঁধা হয় তো, তাই ওখান থেকে যে গোবরের জলগুলো সেইগুলো চলে আসছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণেও ওইভাবে জলগুলো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আর এই বৃষ্টি ভেজা বিকালের মুহূর্তটা কিন্তু বেশ সুন্দর। এরপরে যে রোদ উঠবে, সেই রোদেও বেশ সুন্দর লাগবে। সব গাছপালাগুলো পুরো মনে হয় যেন একদম সবুজ, কেউ এঁকে দিয়ে গেছে এরকম ব্যাপার একটা। তা আমি এই তালতলা যাচ্ছি, এখানে একটা তাল গাছ আছে, আর এই তালতলা দিয়েই আমি সূর্যটাকে দেখছি। মেঘ আর সূর্যের লুকোচুরি, যেন মেঘ ঢেকে দিয়ে যাচ্ছে সূর্যকে, আবার সূর্য কিছুক্ষণ পরে বেরিয়ে পড়ছে, এরকম একটা ব্যাপার। আর সবুজ মাঠের উপর থেকে সূর্যের আলোর রশ্মিটা কিন্তু দারুণ দেখাচ্ছে। এই যে সূর্য আর দুপাশে মেঘ, উপরে তুলোর মতো পেঁজা মেঘ ভাসছে, একদম মনে হচ্ছে না তুলো। আর এই বৃষ্টির পরে রোদ গাছগুলোকে আরো 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 সুন্দর করে তুলেছে। খুব সুন্দর লাগছে কিন্তু, সবুজ, শুধু সবুজ, চারিদিকে শুধুই সবুজ। এই সুন্দর মুহূর্তটাকে আলাদা করে আর কিছু বলার নেই, শুধু উপভোগ করার পালা। আর এই যে বিকেলের ফুলগুলো নুয়ে পড়েছে, এদেরকে এবার স্থান পরিবর্তন করতে হবে নতুন ফুলের আসার জন্য। যে কুঁড়িগুলো আছে সেগুলো সকালে তো ফুটবে, তাই এদের এবার ঝরে যেতে হবে। এরা আজ এই মুহূর্তে নীরবই আছে। আমি এই এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর ইটগুলো দেখতে পাচ্ছ একটু স্লিপই হয়ে গেছে, পা দেওয়ার মতো নেই। আর এই একটা গাছ, এটা শীতের দিকেই ফোটে ফুলগুলো, এটা কাগজ ফুল বলি আমরা। এখানে দুটো চারটে ফুল আছে, সেই ফুলটা তোমাদেরকে একটু দেখালাম। এই যে এই অল্প কটাই ফুল রয়েছে এই গাছে। আর শীতের সময় গাছগুলো ফুলে ভর্তি হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের নয়নতারা, যেটা চিরবসন্ত বলি, সারা বছরই ফুল ফোটে। আর এই চলে এসছে আমাদের রঙ্গন ফুল গাছের কাছে। আর ওই আমার ঠাকুরমা দাঁড়িয়ে আছে, দেখো রঙ্গন ফুল গাছটা কিন্তু ভরেই গেছে ফুলে ফুলে। এই আমাদের তুলসী গাছ আছে, তাতে উপরে একটা বড় রঙ্গন ফুল গাছ আছে, সেটাই ফুল ফোটেনি বলে আর দেখালাম না। এই চলে এসছি আরেকটা নয়নতারা একদম রাস্তার কাছে। আর এই যে আমাদের বাড়ির মানে পেছনে অনেকটা গাছ আছে। এখন বিকালে তো, দুপুরে ফুলগুলো তুলে পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে। এই টগর ফুল গাছে ফুল ফুটেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই ছোট ছোট যে ফুল দেখতে পাচ্ছ সূর্যমুখীর মতো, এই ফুলগুলোও কিন্তু এরকম দেখতে খুব সুন্দর, একদম মনে হয় যেন ছোট সূর্যমুখী। এই ফুলগুলোকে কি বলে আমি জানি না, তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।
দেখো ফুলগুলো বেশ সুন্দর দেখাচ্ছে, সবুজের মধ্যে সাদা একটা মেলবন্ধন। আর এই যে আরেকটা জবা, ওই জবারই জবা, তো আরেকটা জবা, এটা পুরো একদম খয়েরি থোকা জবা। এতে অনেকগুলো ফুটেছিল, আমি এটা থেকেও তুলে নিয়েছি, দুপুরে পুজো দিয়ে দিয়েছি। এই আর এই যে যে আরেকটা জবা বলছে, এই দু রকম জবা, একটা পিঙ্ক আর একটা খয়েরি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবে না। এই যে আবার দেখালাম, দেখো চারিদিকটা পুরো ভরে গেছে। দুটো একটা ডাল এনে লাগিয়েছিলাম, কিন্তু পুরো এখন এলাকা জুড়ে নিয়েছে। ফুলগুলো সবগুলো যদি একসাথে ফোটে তো খুব সুন্দর লাগে কিন্তু দেখতে, ফুলে ফুলে ভরে আছে। এই যে আমার ঝিঙে, উচ্ছে, কুশি সব রকম ফুল আছে, এগুলোকেও বাদ দেওয়া যায় না। এটাও তো ফুল, খুব সুন্দর লাগছে দেখতে। এটা বেল ফুল, বৃষ্টির জলে পুরো একদম কেমন হয়ে গেছে বলি, নরম হয়ে গেছে আর কি পাপড়িগুলো। আর কেউ ঝরে ঝরে চলে গেছে, আর কুঁড়ি আছে কটা, ওগুলো ফুটবে পরে। আর এই আমাদের মাধবীলতা, খুব সুন্দর সেন্টের, বিভিন্ন রং, সেন্টও সুন্দর। ছোট গাছ তো, এই কটাই ফুটেছে মাধবীলতা। এই যে গাছ, ছোটই গাছ, বেশি বড় নয়, একটা ডালেই ফুটেছে। আর এ পাশেও আরেকটা রঙ্গন ফুল গাছ, এই যে। এই রঙ্গন ফুল গাছ, এখানে আবার চলে এসছে এই গাছটার পাশে। ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, থকা থকা পুরো একদম, বেশ সুন্দর দেখতে লাগে। টাটা।